কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো আজকে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। সোমবার দিয়ে আমি মোচা করব। আর এখানে দেখো কচুলতি নিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে। আর মোচাটাও একটু ভাপিয়ে। আর এখানে দেখো ঢেঁড়সটা কেটে নিয়েছি, ঢেঁড়সের চচ্চড়ি হবে। দুভাগে আমি সর্ষে বেটে নিয়েছি, একটা কচুলতির জন্য আর একটা চচ্চড়ির জন্য। ট্যাংরা মাছের ঝোল বড়ি দিয়ে না, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মোচাগুলো সব কড়াইতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মোচা আলু সব তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি যা যা মশলা লাগবে সেটা রেডি করে নেবো, নাহলে এর মধ্যেই দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হতে থাক। আর কচুরলতির জন্য তো আমি সর্ষে বেটেছি, কিন্তু রসুন ছাড়াতেই ভুলে গেছি। ওগুলো চলো রসুনটা ছাড়িয়ে ফেলি। তো তখন এইটা ভাজা ভাজা হতে থাক। এটা একটু কষানো হলে তারপরে আমি এর মধ্যে যা যা মশলা লাগবে দিয়ে দেবো। মোচা আমার হয়ে গেছে, আর মোচাটা কত সুন্দর হয়েছে দেখতে দেখো। আর তারপরেই আমি কচুরলতিটা একবারে মেখে ঠেকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হবে। এটা হয়ে গেলে চাপাবো ঢেঁড়স চচ্চড়ি, তারপর ট্যাংরা মাছের ঝোল। আর তার আগে তো ভাত হয়েই গেছে, দেখতেই পেয়েছ। আর মোচাটা কেমন হয়েছে জানাবে, একদম নিরামিষ মোচা। আর কচুরলতিটা রসুন কাটাও হয়ে গেছে, মেখে ঠেকে আমি চাপিয়েও দিয়েছি। দেখো বন্ধুরা, কচুরলতি আমার হয়ে গেছে, আর কচুরলতি দেখতে হয়েছে দেখো। আর এখন আমি ঢেঁড়স চাপিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলো সব দিয়ে দিয়েছি। ঢেঁড়সগুলো সব ভাজা ভাজা হলে তারপরে আমি সর্ষে বাটা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে ওটা কষিয়ে নেবো। একবার এখানে সর্ষে বাটা রেডিও করে নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি যে মশলাটা করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। বললাম আমি কি কি মশলা দেবো। আর সর্ষে বেটে রেখেছিলাম, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার বাটিতে একটু জল নিয়ে আসবো, জল এনে এর মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি আমি। এবার একটু কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর ঢেঁড়স চচ্চড়ি আর কচুরলতি আর মোচা হলেই মাছ, মাংস, ডিম ফেলে এগুলো দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তাও হবে, ট্যাংরা মাছের ঝোল করব। আর এটা চাপিয়ে নিয়ে আগে দেখো একদম সর্ষে দিয়ে মাখা মাখা হবে, একটু মাখা মাখা ঝোল থাকবে। আর খুবই কম তেল দিয়ে রান্না হচ্ছে, দেখতেই পেলে। গরমে বেশি খেতে ইচ্ছে করছে না, তাও দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটতে থাক, হয়ে গেলে আবার তোমাদের সাথে রাখবো। চচ্চড়ি হয়ে গেছে, ঢেলেও নিয়েছি। এবার কড়াইতে ট্যাংরা মাছের ঝোল চাপাবো, ওই জন্য আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। আর বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো। আর তার সাথে কিন্তু দুটো চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। বড়িটা ভেজে তুলে রাখতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। ঝোল যখন ফুটে উঠবে তখন এই বড়িগুলো কিন্তু আমি দেবো। আর দেখতেই পাচ্ছি একদম কম তেল। আর এরকম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এইখানে মাছ ভাজাই রয়েছে ট্যাংরা মাছ। তো চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিই, দিয়ে কিন্তু মাছের ঝোলটা করতে চাপিয়ে দিই। কালো জিরে ফোড়ন দিয়ে মশলা নেবো, সেই মশলাটা রেডি করব। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। চলো পেস্টটা বানিয়ে ফেলি। দেখো মশলাটা আমি বানিয়ে ফেলেছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর বাটির মধ্যে আরেকটু জল নিয়ে আসবো। আর দুটো যে চেরা কাঁচা লঙ্কা রেখেছি সেটাও কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এরকম করে নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ ধরে, 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে আমি আর একটু জল দিলাম, দিয়ে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করছি একইভাবে। দেখো বন্ধুরা, কষিয়ে নিয়েছি ভালো করে, চারিদিকে তেলও ছেড়ে দিয়েছিল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ফোটার আগেই আমি মাছ আর বড়িগুলো দিয়ে দিচ্ছি, একবারেই ফুটে উঠে। দেখো কত বড় বড় ট্যাংরা মাছগুলো সব আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ফুটে
তৈরি হয়ে যাবে, তারপর তোমাদের কাছে আবার আসছি। একদম পাতলা ঝোল, এই ঝোলটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছের ঝোলও আমার হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে দেখো। একদমই কম তেল মশলায় রান্না, দেখতেই পেলে তোমরা। আজকে যে কটা রান্না করেছি সবই কম তেল মশলায়। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। দেখো বাসন আজকে বেশি নেই, এই কটা আছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। আর তরকারি যা হয়েছিল ওই দিয়ে সবাই খেয়ে নিয়েছে, মাছের ঝোলটা লাস্টে হলো। তা চলো বাসন কোসন মেজে নিই, গ্যাস পরিষ্কার করে নিই। গ্যাস এমনি পরিষ্কার আছে, অল্প পড়েছে, সেগুলো রোজই পরিষ্কার করি। দেওয়ালে একটু ছিটেছে, সব পুরো পরিষ্কার করে নেবো, ক্লিন করে নেবো একদম। এই দুটো ঝিকও মেজে নেবো, একটু গরম আছে নেওয়া যাবে। তাহলে বাসন কোসন মেজে নিই, আর ওইদিকে একটু কাজ আছে টুকিটাকি, সেই কাজগুলো সেরে ফেলবো। চলো কাজ বাজ ছেড়ে নিই। প্রচুর পক্ষ রোদ, এত রোদ আর ভালো লাগছে না, ওদের রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না, এত গরম।